ফার্স্টে যাবো হচ্ছে ইউনিভার্সাল স্টলের মধ্যে। আজকে অনেক দিন বাদে আমি ভিডিও বানাচ্ছি, মানে লং ব্লগ অনেক দিন বাদে আমি করছি আর কি। কথা একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, তার জন্য সরি। তো চলে এসেছি হচ্ছে সিটি সেন্টার 1-এ একটা ইচ্ছে পূরণ করার জন্য। অনেক দিন থেকে ভাবছিলাম স্টারবাক্সে যাব, কারণ কখনোই আমার স্টারবাক্সে যাওয়া হয়নি। তো এখন যাব স্টারবাক্সে, তারপর যাব হচ্ছে কলকাতা বুক ফেয়ারে। হয়তো তোমরা বুক ফেয়ারের ভিডিওটা আগে দেখতে পাবে, বা এই ভিডিওর সাথে হয়তো অ্যাটাচ করেও দিতে পারি। তো চলো এখন স্টারবাক্সে যাওয়া যাক। আর স্টারবাক্সটা হচ্ছে ওইখানটায়, ওই যে দেখতে পাচ্ছ ওই বিল্ডিংটায় হচ্ছে স্টারবাক্স। আর সিটি সেন্টার 1টা হচ্ছে ভীষণই বড় বিল্ডিং। 2তে অনেকবার এসছি, বাট সিটি সেন্টার 1-এ খুব বেশি আসা হয়নি আর কি। সো চলো এখন যাওয়া যাক। আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল স্টারবাক্সের কফি খাওয়ার, বাট স্টারবাক্সের 1 কাপ কফির দাম নাকি প্রচুর। তো কেমন লাগে, দাম তো অনেক, বাট খেতে কেমন লাগে সেটারই এক্সপিরিয়েন্স করতে আমি এসেছি। চাইলে অনেক আগেই স্টারবাক্সে আসতে পারতাম, বাট আমার ইচ্ছে ছিল যে আমি নিজের টাকা দিয়েই স্টারবাক্স থেকে কফি খাবো, কারণ এখানে 1 কাপ কফির দাম 300 টাকা থেকে শুরু। তো আমি তো আমার মা পাপা বা অন্য কারোর কাছে আবদার করতে পারি না যে আমি এত দামি কফি খাবো, যেখানে 1 কাপ কফির দাম 400-500 এরকম দাম বা তারও বেশি। অন্য খাবারের ক্ষেত্রে ঠিক আছে, বাট 1 কাপ কফির ক্ষেত্রে এত দাম, সেটা কারোরই পছন্দ হবে না। সেই জন্য ভাবলাম যে নিজের টাকা দিয়েই স্টারবাক্সের কফি খেয়ে আসি। অ্যাকচুয়ালি আমার না প্রত্যেকটা জিনিস এক্সপিরিয়েন্স করতে ভালো লাগে আর কি, সে কম দামি জিনিস হোক আর সবথেকে দামি জিনিস হোক। হ্যাঁ, আমার ভীষণই ভালো লাগে এই সবগুলো। আমি এই সব দিক থেকে টাকা খরচ করতে ভীষণই ভালোবাসি। তো আমি অর্ডার করেছিলাম জাভা চিপ ফ্রাপুচিনো, যেটার দাম নিয়েছিল 400 টাকা, আর তার সাথে তো জিএসটি আছে। আর খেতে আমার ভীষণই ভালো লেগেছিলো, মানে মারাত্মক লেগেছিল খেতে। তোমরা কারা কারা স্টারবাক্সের কফি ট্রাই করেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর আমি কফি খাওয়া শেষ করলাম, আর এখন আমি যাব হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে। আমি অনেক দিন থেকে এক্সাইটেড ছিলাম বুক ফেয়ারে যাওয়ার জন্য। আর যেহেতু সিটি সেন্টার 1-এর পাশেই কিন্তু কলকাতা বুক ফেয়ার, 10 মিনিট মতো লাগে মেট্রোতে যেতে। তো চলো এখন কলকাতা বুক ফেয়ারে যাওয়া যাক। প্রত্যেকে যদি সুযোগ থাকবে Name the deepest metro station in India. The deepest metro station in India. Anyone? তাদেরকে খাবারের শেষাংশ বা খাবারের খাওয়া বোতল মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন মঞ্চ থেকে বিশেষ সম্মান প্রদান করা হয়েছে বর্ষিয়ান সাহিত্যিক আবুল বাশার। ফার্স্টে যাবো হচ্ছে ইউনিভার্সাল স্টলের মধ্যে। ওকে চলো। আমি তো ভাবলাম ইন্টারন্যাশনাল স্টল মানে হয়তো অনেকগুলো বই থাকবে, বাট এখানে এসে দেখি কোনো বইই নেই। এখানে নাকি ডিজিটাল বুক দেওয়া হবে, মানে 1 বছরের জন্য মেম্বারশিপ নিতে পারো। কত দাম সেটা আমার আর শোনা হয়নি, একদমই ইন্টারেস্ট লাগেনি। তারপর গেলাম হচ্ছে এই ব্রিটিশ কাউন্সিল স্টলের মধ্যে। এখানে দেখলাম বেশ অনেক রকম বই আছে। এখানেও কিন্তু ওরকম ডিজিটাল বুকস দেওয়া হয় 1 বছরের মেম্বারশিপে। তারপর তো আরও অনেক ঘুরলাম, আর এখানে না প্রচুর কিন্তু বুক স্টল ছিল, প্রায়
হাজারের ধারে বুক স্টল তো আছে এখানে, আর হেঁটে হেঁটে না সব শেষ করতে পারিনি, যতটুকু পেরেছি তোমাদের জন্য ব্লগ বানিয়েছি। এই বছর কিন্তু 48তম কলকাতা বুক ফেয়ার, আর কলকাতা বুক ফেয়ারের থিম ছিল এবারে হচ্ছে জার্মানি। আর বুক ফেয়ার কতদিন চলবে সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। কলকাতা বুক ফেয়ার চলবে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 9 তারিখ পর্যন্ত, আর শুরু হয়েছে তো 28শে জানুয়ারি, আর আমি গেছিলাম হচ্ছে 29শে জানুয়ারি। তারপর তো আমি একে একে অনেকগুলো বুক স্টলে গেলাম, আর এখন আমি যাচ্ছি হচ্ছে জার্মানির স্টলে। তো এবছরের যেহেতু থিম ছিল জার্মানি, আর এই জার্মানির স্টলটা কিন্তু ভীষণই ভালো করেছে। তো তারপর আমি এখান থেকে একটা বই নিয়ে পড়ছিলাম। বইটার নাম হচ্ছে দ্য সিটি অফ প্যারিস, এরকমই কিছু একটা নাম ছিল। অ্যাকচুয়ালি বইটা হচ্ছে প্যারিস শহরের উপরে। তো দেখছিলাম আর কি, বইটা বেশ ভালো লাগছিল। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এখানে একটা স্ক্রিন আছে, আর সেখানে আমি আমার ইউটিউব চ্যানেলটা সার্চ করছিলাম। তো দেখো এখানে পেয়েও গেছি। তো এটা হচ্ছে আমার বেস্ট মোমেন্ট, এরকম জার্মানির একটা স্টলের মধ্যে স্ক্রিনে সার্চ করে আমি আমার নিজের চ্যানেলটা বের করেছি, আর এভাবেই রেখে আমি চলে গেছিলাম, যে দেখবে আমার চ্যানেলটা এসে দেখবে। তারপর তো আরও অনেকগুলো স্টলে গেলাম, আর সব স্টলের ভিডিও আমি করতে পারিনি সত্যি বলতে, কারণ কত ভিডিও করব, যেগুলো আমার ভালো লেগেছে সেগুলোই ভিডিও করেছি। এখানে দেখো বাচ্চাদের বই আছে, তারপর বিভিন্ন গল্পের বই আছে, নাটক, তারপর ভূতের গল্প, গোয়েন্দা গল্প, মানে প্রচুর রকমের গল্পের বই আছে। বইগুলোর দাম হচ্ছে শুরু 200 টাকা থেকে শুরু, 200 টাকা থেকে মোটামুটি 400 টাকার মধ্যে। আর বাচ্চাদের বইগুলোর দাম তো আরও কম, বাট আমার না বুক ফেয়ারের বইগুলোর দাম একটু বেশিই লেগেছে। তো তোমরা এবার একটু অরিজিনাল ব্যাকগ্রাউন্ডের ভিডিও এনজয় করো। যেমন রয়েছে 166 ওই জার্মানি প্যাভিলিয়নের ঠিক পেছনটা। কবিতা এবং গল্পের সংকলন মাত্র 100 টাকা তোমাদেরকে বিভিন্ন জেনে লেখকদের কবিতা এবং গল্পের সংকলন। প্রচুর স্টল, মানে প্রচুর, কোনটা ছেড়ে কোনটায় যাবো বুঝতে পারছি না। আর ব্লগ বানাবো নাকি সে স্টল ঘুরবো সেটা বুঝতে পারছি না। তো ছোটোখাটো একটা করে করছি। এই বইগুলো কেমন দাম আছে? এগুলোর উপর 10% ডিসকাউন্ট আছে। सबकी उपस्थिति से कोलकाता is the capital of Indian heritage. This huge effort on the part of booksellers can only ব্যাপারটা বুঝে গেছে কি করতে হবে কি আমাদের কর্তব্য আমি জানাচ্ছি আর আপনাদেরকে সকলকে অনুরোধ করছি এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা স্টল ছিল, আর এখানে দেখো কিন্তু সত্যিকারের বোম ছিল এখানে। তো আমার তো ভীষণ ভয় লাগছিল। যাই হোক, তোমরা ভিডিওটা এনজয় করো। পার্সেন্টের উপরে অ্যালকোহল থাকে তার শরীরে পাওয়া যায়, ওই অ্যালকোহলে ওটার সাহায্যে ধরা পড়ে, তখন তার প্রসিকিউশন করা। প্রসিকিউশনে মিনিমাম কত পেনাল্টি আর ম্যাক্সিমাম কত? এটা আবার
প্রচুর ঘুরলাম, অনেকগুলো বইয়ের স্টলে গেছি, আর সব তো কভার করা একদিনে আমার পক্ষে সম্ভব না। প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, তাই চলে আসলাম খাবারের স্টলের দিকে। আর একটা জিনিস দেখলাম, বইয়ের স্টলের থেকে কিন্তু খাবারের স্টলগুলোতে বেশি ভিড়। তো এখান থেকে আমি নিয়েছি হচ্ছে বাসন্তী পোলাও আর তার সাথে চিকেন কষা। এই কম্বোটা নিয়েছিল 150 টাকা। তারপর নিয়েছিলাম 4 পিস চিকেন পকোড়া। 4 পিস চিকেন পকোড়ার দাম নিয়েছিল 120 টাকা। তো আমার লাইফের বেস্ট চিকেন পকোড়া ছিল এই চিকেন পকোড়া। ওয়েট তোমাদেরকে দেখাচ্ছি। এই যে চিকেন পকোড়াটা ভীষণই ভালো করেছিল, আর পোলাওটাও কিন্তু খুব ভালো লেগেছিল। দিনটা কিন্তু আমার ভীষণই ভালোভাবে কেটেছে। স্টারবাক্সে গেলাম, বইমেলায় আসলাম, ভীষণই ভালোভাবে কেটেছে। তোমরা কারা কারা বইমেলায় এসেছিলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আসতে চাও তারাও কিন্তু তাড়াতাড়ি চলে আসতে পারো। সো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।